আপনার সম্মান, আপনার মা বোনের ইজ্জত এখন বাজারের পণ্য। হ্যাঁ, শুনতে ঘৃণা লাগলেও এটাই আজকের তেতো বাস্তবতা। মাত্র 400 থেকে 500 টাকার সস্তা সাবস্ক্রিপশনে আপনার ঘরের মেয়ের ব্যক্তিগত মুহূর্তগুলো কেনা বেচা হচ্ছে ফেসবুক আর টেলিগ্রামের অন্ধকার গলিগুলোতে। সময় টিভির অনুসন্ধানের রিপোর্টে বেরিয়ে এসেছে এমন এক হাড় হিম করা তথ্য, যা সভ্য সমাজে মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটু ভাবুন তো, যে বোনটিকে আপনি পরম আদরে বড় করছেন, যে স্ত্রী আপনার সংসার আগলে রেখেছে, তাদের গোপন ছবি আর ভিডিও এখন লম্পটদের মোবাইলে ঘুরছে। প্রতিদিন ধ্বংস হচ্ছে শত শত তরুণীর স্বপ্ন, চুরমার হয়ে যাচ্ছে হাজার হাজার সাজানো সংসার। কিন্তু এই মরণ ফাঁদ পাতা হচ্ছে কিভাবে? কারাই কারিগর? ডিজিটাল হায়নারা আপনার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে ভদ্রলোকের মুখোশ পরে, অথচ তারা আসলে এক একজন জ্যান্ত পিশাচ। আজ আমরা উন্মোচন করব সেই গোপন সাম্রাজ্যের নগ্ন রূপ। আজ কথা হবে সেই ডিজিটাল কসাইখানা নিয়ে, যেখানে পশুর চেয়েও অধম কিছু মানুষ তিলে তিলে মারছে আমাদের সমাজটাকে। এই নরপশুদের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো আবেগী ফাঁদ। বিশেষ করে বিবাহিত নারীরা এই সিন্ডিকেটের সব থেকে বড় শিকার। ফাঁদটি পাতা হয় খুব সূক্ষ্মভাবে। বিয়ের আগের পুরনো প্রেমিক কিংবা নতুন করে গড়ে ওঠা কোনো ডিজিটাল বন্ধু প্রথমে মায়া কান্নায় সিক্ত করে, শেষবারের মতো একবার দেখা করে পুরনো স্মৃতিগুলো একবার ঝালিয়ে দেয়। এমন সস্তা আবেগের টানে যখনই কোনো নারী ঘর থেকে বের হন, তখনই শুরু হয় আসল পৈশাচিক খেলা। খেল খতম হয় সেখানেই। নির্জন কোনো স্থানে নিয়ে গোপনে ভিডিও ধারণ করা হয়, এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। শুধু টাকা আত্মসাৎ করেই তারা ক্ষান্ত হন না, অনেক ক্ষেত্রে বন্ধুদের লিলিয়ে দিয়ে চালায় গণধর্ষণ। এখানে শেষ নয়, নরক যন্ত্রণা আরো বাড়ে যখন সেই ভিডিওকে পুঁজি করে নারীদের বাধ্য করা হয় অন্ধকার জগতে নামতে, কিংবা পাচার করে দেওয়া হয় বিদেশের পতিতালয়গুলোতে। তখন তাদের আর কোনো ব্যবহারিক মূল্য থাকে না, তখন সেই ভিডিওগুলো ছেড়ে দেওয়া হয় টেলিগ্রামের প্রিমিয়াম গ্রুপগুলোতে। একবার ভাবুন তো, আপনার যে গোপনীয়তা আজীবন আগলে রাখার কথা ছিল, তা এখন হাজারো কামাতুর চোখের সামনে মাত্র কয়েক টাকার বিনিময়ে মুক্ত। বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিটের ভয়ঙ্কর সব তথ্য বলছে, ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে প্রতি বছর শত শত তরুণী ধুকে ধুকে মরছে। কারো ভাঙছে বছরের পর বছর তিল তিল করে সাজানো সংসার, কেউ বা সমাজের লোকলজ্জায় ভয় নিজেকে চিরতরে ঘরবন্দি করে ফেলেছে। সিন্ডিকেটগুলো এখন এতটাই শক্তিশালী যে তাদের নেটওয়ার্ক জালের মতো ছড়িয়ে আছে সবখানে। এক গ্রুপ থেকে ভিডিও অন্য গ্রুপে কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। একবার ইন্টারনেটে আপনার সম্মান উঠে যাওয়া মানে তা চিরতরে মুছে ফেলা অসম্ভব। অথচ এই অপরাধীরা কারা? এরা আপনার পরিচিত মুখ, কোন অফিসের কলিগ, কিংবা হয়তো আপনার পাশের বাড়ির সেই নম্র ছেলেটি, কিংবা যাকে নিয়ে স্বপ্ন দেখা সেই বিশ্বস্ত প্রেমিক। সামান্য কিছু টাকার লোভের একটি মানুষের জীবনকে জীবন্ত নরকে পরিণত করতে এক মুহূর্ত দ্বিধা করে না। এরা কোনো সাধারণ অপরাধী নয়, এরা সমাজের ক্যান্সার। বন্ধুদের বলছি, আজ চোখ খুলে দেখুন এবং কান খুলে শুনুন। ভালোবাসা মানে কোনোদিন নিজের গোপনীয়তা বিলিয়ে দেওয়া নয়। যে পুরুষ আপনার কাছে আপনার ব্যক্তিগত ছবি দাবি করে, যে আপনার সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চায়, কিংবা যে পুরুষ আবেগ বা কোনো কিছুর প্রলোভন দিয়ে একবারের জন্য হলো শারীরিক সম্পর্কে মিলিত হতে চায়, বিশ্বাস করুন, সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে শিকার বানাতে চায়। ডিজিটালের যুগে কাউকে বিশ্বাস করার আগে হাজার বার নয়, লক্ষবার ভাবুন। আপনার একটি ভুল ছবি বা একটি মুহূর্তের দুর্বলতা আপনার সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, ফোনের ওপাশে থাকা সেই মিষ্টি ভাষী মানুষটি আপনার প্রেমিক নয়, সে আসলে একজন ডিজিটাল খুনি। আপনার সম্মান আপনার নিজের হাতে। সস্তা আবেগের বশবর্তী হয়ে নিজের জীবনকে নরকের আগুনে ঠেলে দেবেন না। যে একবার আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার সাহস পেয়েছে, তাকে ক্ষমা নয়, তাকে ধ্বংস করার সাহস রাখুন। আপনার এক মুহূর্তের বোকামি যেন আপনার মা বাবার সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়। সময় এসেছে এই নোংরা সাম্রাজ্য উপড়ে ফেলার। যদি আপনি এমন পরিস্থিতির শিকার হন, তবে লুকাবেন না, সরাসরি আইনের আশ্রয় নিন। আইন নিজের হাতে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাহায্য নিন। আপনার একটি অভিযোগ হয়তো আরো 10টি মেয়ের জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই সচেতন হন, প্রতিবাদী হন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ কান খোলা রাখুন। ভিডিওটি শেয়ার করে এই সতর্কবার্তা ছড়িয়ে দিন প্রতিটি ঘরে ঘরে। ধন্যবাদ।